ময়মনসিংহে ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভারপ্রাপ্ত অধ্যাপকের পদকে কেন্দ্র করে চলছে টানাপোড়েন। সাবেক অধ্যক্ষ আমানুল্লাহকে অপসারণের দাবিতে কয়েক দফা আন্দোলনের পরও পরিস্থিতি শান্ত হয়নি। বর্তমানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ নিয়েও দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা, যা প্রভাব ফেলছে শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রমের উপরে। সবশেষে গত 18 আগস্ট আন্দোলনকারীদের চাপের মুখে সাদা কাগজে একটি মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি আওয়ামীপন্থীদের ঘনিষ্ঠ হওয়ায় তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গত বছরের 5 আগস্টের পর থেকে সাবেক অধ্যক্ষ আমানুল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সে সময় ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। কয়েক দফা অবরোধ ও মানববন্ধনের মতো ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার এমন চেয়ার টানাটানি নিয়ে বিপাকে তাদের শিক্ষা জীবন। প্রশাসনিক জটিলতার কারণে তাদের সেশন জট তৈরি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এখানে কোনো ফেসিস্ট আমাদের শিক্ষক হতে পারবে না, উনি অধ্যক্ষ তো নাই, কোনো ধরনের শিক্ষকতা এখানে করতে পারবে না। এটা আমরা চাই না, এটা আমরা মানব। আমাদের দাবি একটাই, বিগত জুলাই আগস্ট 24-এ যেভাবে ফেসিস্টদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের মাধ্যমে তাদের দিল্লি মসনদ ভেঙে আমরা চুরমার করে দিয়েছি, ঠিক সেইভাবে 37,000 ক্যাম্পাসে এই ছাত্রদের ক্যাম্পাসে শাকির স্যারকে আমরা পদত্যাগ করতে বলা হচ্ছে এবং এক দফা দাবির উপর আমরা অনড় আছি। অধ্যক্ষ নিয়োগ নিয়ে প্রতিবারই বিতর্ক যেন পিছু ছাড়ে না এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। গভর্নিং বডির প্রভাব, রাজনৈতিক টানাপোড়েন আর শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা ও সঠিক সিদ্ধান্তের অভাবে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জটিল থেকে আরও জটিলতর রূপ ধারণ করেছে। অনেকের অভিযোগের তীর কি আছে এই গরম চেয়ারের মাঝে, যার জন্য শিক্ষার পরিবেশের দিকে নজর সরিয়ে সবার নজর অধ্যক্ষের চেয়ারের দিকেই। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সকলের দাবি, দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন করে প্রতিষ্ঠানটিতে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করা। আমাদের এই ক্যাম্পাসে 2 মাস প্রায় আমাদের ক্যাম্পাসের হল বন্ধ ছিল। হল বন্ধ থাকলে তো আমাদের মধ্যবিত্ত এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশ জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক ব্যাহত হয়। সেই জায়গাতে আমরা আনন্দমোহন কলেজের যে সুন্দর সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশ আমরা সুন্দরভাবে ঘটাতে পারছি না। আমাদের যে কলেজের মূল আপনার প্রশাসনিক ভবন যেগুলো, এগুলোর ভিতরে তালা মারা, এবং এই কলেজের আমাদের আসার পরে আমাদের অভিভাবক হিসাবেই তো কলেজের প্রিন্সিপালকে আমাদের দরকার, কিন্তু আমরা আয়সা দেখি প্রিন্সিপালের রুমে অনেক রাজনীতিক বিন্দু যারা আছে তারা তালা মেরে রাখছে। আমরা আগের মতো যে আনন্দমোহন একটা গুণগত লেখাপড়ার মান ছিল, এরকম আমরা পাচ্ছি না। ময়মনসিংহ অঞ্চলের শিক্ষাবিদরা মনে করেন, সরকারের সদিচ্ছাই পারে সকল সংকট নিরসন করে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করা। এই সামান্য একটি বিষয় নিয়ে যেটা শিক্ষা মন্ত্রণালয় 1 ঘন্টার নোটিশে এর সমাধান করতে পারে, কেন শিক্ষা মন্ত্রণালয়টিকে জেয়ে রেখে আমাদের ময়মনসিংহবাসীর শিক্ষার পরিবেশটাকে বিঘ্নিত করছে? এই বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসী, ময়মনসিংহবাসী উদ্বিগ্ন এবং সরাসরি সরকারকে আমরা অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব ময়মনসিংহের এই বিখ্যাত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান বিরাজমান পরিস্থিতিটিকে মোকাবেলা করে সুষ্ঠু অবস্থায় নিয়ে আসা। এদিকে সব অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত অধ্যক্ষ জানান, আমি আমার শিক্ষা জীবন এবং কর্মজীবনে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের চেয়ার ঘিরে দ্বন্দ্ব নয়, তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত হোক। আর ময়মনসিংহবাসীর প্রত্যাশা, ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ দ্রুত স্থিতিশীল হয়ে জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে।